ধারাবাহিকের শুরুতেই আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখতে পাই সেখানে শিবপ্রসাদ অফিসারদের বলছিল এখানে 9 জন লোকে হাজির করা হয়েছে, আরেকটা লোক এখানে নেই। যে লোকটার গাড়ির নাম্বারে লাস্টে 0 রয়েছে সে মিসিং, যে করেই হোক তাকে এখানে হাজির করো। এ কথা শোনার পরে সৌরভ বলে, এটা তো আমরা খেয়াল করিনি একজন মিসিং আছে। শিবপ্রসাদ বলে, এটা খেয়াল করতে হবে, এখন যে করেই হোক ওই 10 নম্বর লোকটাকে হাজির করো। আমি শিওর ওই লোকটাই লাড্ডু, পিকু এবং তটিনীকে পিক করেছে, কিন্তু ড্রপ করেনি। ওকে খুঁজে পেলেই আমরা সব জানতে পারব। পরের সিনে শিবপ্রসাদ ড্রাইভারগুলোর মধ্যে একজনের কাছ থেকে ফোন নিয়ে এবং কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। পরবর্তীতে শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলে, তটিনীকে মারা যাবে না, সে কিছুতেই শেষ হবে না। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি ঘাবড়ে যায় এবং বলে, কে বলছেন আপনি? শিবপ্রসাদ বলে, এত তাড়াতাড়ি কণ্ঠস্বর ভুলে গেলে কর্ণ চ্যাটার্জি? রাথের চাকা মাটিতে ডুবে গেছে, এমনকি তুমিও তলিয়ে গেছো। তোমাকে আমি ওই চোরাবালির মধ্যে ডুবিয়ে মেরে দেব, শ্যুট করে দেব কপালে। পরশুরাম মরে না, তারা অধর্মকে বিনাশ করে। এসব কথা বলে শিবপ্রসাদ ফোনটা রেখে দেওয়ার পর কর্ণ চ্যাটার্জি বলে, এসব কি বলছেন? পরশুরাম তো মরে গেছে। এরপর সেখানে আরাধ্যা আসে এবং কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞেস করে, কে ফোন করেছে? কর্ণ চ্যাটার্জি বলে, তেমন কেউ না। পরের সিনে সেখানে লহরী চ্যাটার্জি চলে আসে। লহরীকে দেখে কর্ণ বলে, আমি তো তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছি, তারপরও কেন এসেছ? লহরী বলে, আজ আমি একা আসিনি, আমার সাথে বাইরে পুরো প্রেস এসেছে। শিবপ্রসাদ, তটিনী, লাড্ডু, পিকু সবাই মিসিং, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার স্কুলের 2টো স্টুডেন্ট মিসিং, আমি তার জবাব চাই। কোথায় লুকিয়ে রেখেছ তাদের? বলো কর্ণ চ্যাটার্জি, বল। লহরী কর্ণ চ্যাটার্জির সাথে খুব জোরাজোরি করতে তাকে এসব কথা বলতে বলতে তখন আরাধ্যা এসে তার শাশুড়িকে বলে, আপনি বাবার সাথে এরকম করতে পারেন না। লহরী বলে, তুমি অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে, নিজে ভালো থাকবে বলে বাচ্চা দুটোকে পর্যন্ত ব্যবহার করলে। এরপর কর্ণ চ্যাটার্জি সেখান থেকে চলে গেলে লহরী তার পেছনে যেতে চাইলে আরাধ্যা লহরীর হাত ধরে আটকে দেয় এবং যেতে নিষেধ করে। লহরী বারবার আরাধ্যাকে হাত ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু আরাধ্যা কিছুতেই হাত ছেড়ে দেয় না। তখন বাধ্য হয়ে লহরী আরাধ্যাকে চড় মারে। পরের সিনে আমরা বাড়ির বাইরে দৃশ্য দেখতে পাই। কর্ণ চ্যাটার্জি বাইরে বেরোনোর সাথে সাথে পুরো প্রেস মিডিয়া তাকে ঘিরে ধরে এবং শিবপ্রসাদের পুরো পরিবার হঠাৎ মিসিং হওয়ার ব্যাপারে প্রশ্ন করতে থাকে। কর্ণ চ্যাটার্জি তাদের কোনো জবাব না দিয়েই সেখান থেকে কোনো রকমে বেরিয়ে যায়। অন্যদিকে চাদর মুড়ি দিয়ে শিবপ্রসাদ সবটাই খেয়াল করছিল। পরবর্তীতে সে তার বাচ্চাদের সাথে কাটানো কিছু মুহূর্ত মনে করে কষ্ট পেতে থাকে। এরপর সে বলরামকে ফোন করে ওই ড্রাইভারকে খুঁজে আনার কথা বলে। পরবর্তীতে শিবপ্রসাদের মনে পড়ে একটা নাম্বার থেকে তার কাছে অনেকগুলো মিস কল হয়ে আছে। এরপর শিবপ্রসাদ ওই নাম্বারে কল করে, তখন গুন্ডাটা ফোন রিসিভ করে এবং কথা বলতে থাকে। শিবপ্রসাদ গুন্ডাটাকে জিজ্ঞেস করে সে কে আর তার নাম্বার থেকে এতগুলো মিস কল এসছে। এ কথা শুনে গুন্ডাটা বলে, কি বললেন, আমার এখান থেকে আপনার ওখানে কল গেছে? তখন লাড্ডু এবং পিকু বুঝে যায় তাদের বাবা কল করেছে। তখন তারা চিৎকার করে তাদের বাবাকে ডাকতে থাকে। বাচ্চাদের চিৎকারে শিবপ্রসাদ বুঝে যায় বাচ্চাগুলো এই গুন্ডাটার কাছেই আছে। পরবর্তীতে গুন্ডাটা নিজের ফোন সুইচ অফ করে দেয়। পরের সিনে শিবপ্রসাদ বারবার কল করলে নাম্বারটা বন্ধ পায়। অন্যদিকে গুন্ডাটা বাচ্চাদের বলতে থাকে, তোরা আমার নাম্বার থেকে ফোন করেছিলি কেন? এরপর সে বাচ্চাদের মারার জন্য এগোতে থাকে। পরের সিনে শিবপ্রসাদ বলরামকে ফোন করে সেই নাম্বারটা দিয়ে দেয় লোকেশন ট্র্যাক করার জন্য। এরপর শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে লাড্ডু এবং পিকু বেঁচে আছে, কিন্তু তটিনী কোথায়? পরের সিনে আমাদের সেই গোডাউনে দেখানো হয়। সেখানে গুন্ডাটা বাচ্চাদেরকে মারার জন্য এগোতে থাকে। ঠিক সেই সময় তটিনী সেখানে হাজির হয় এবং গুন্ডাটাকে মেরে আহত করে। পরবর্তীতে বাচ্চারা তাদের মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এরই মধ্যে বাচ্চারা বলে তাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তারা খাবে। তখন তটিনী তাদের বুকে জড়িয়ে কাঁদতে থাকে। এরপর বাচ্চারা বলে, আমরা বুঝে গেছি মাম্মি, আমাদের কোনো খাবারের প্রয়োজন নেই, আমরা বাড়িতে গিয়ে আমাদের পায়ের সাথে খাবো। পরের সিনে তটিনী বাচ্চাদের নিয়ে সেখান থেকে বেরোনোর জন্য উঠে দাঁড়ায়। ঠিক সেই সময় সে টেবিলে একটা পিস্তল দেখতে পায়। লাড্ডু বলে, মাম্মি এটা তো রিয়েল গান। তটিনী বলে, হ্যাঁ। এরপর তটিনী সেই হাতে তুলে নেয় এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। পরের সিনে তটিনী বাচ্চাদের নিয়ে বেরোতে যাবে, তখন দরজা খুলে বাকি গুন্ডারা সেখানে চলে আসে। তটিনী তাদের দেখে ঘাবড়ে যায় এবং বন্দুকটা তাদের দিকে ধরে। এগুলো বলে, এটা তুমি চালাতে পারবে না, এটা রেখে দাও, এখানে গুলি আছে, লেগে যাবে। তটিনী বলে, লাগুক, আমার বাচ্চার দিকে হাত বাড়ালে আমি তাকে শেষ করে দেব। এরপর তটিনী পিস্তল নিয়ে গুন্ডাগুলোকে ভয় দেখাতে থাকে এবং একজনকে আহত করে। এরই মধ্যে তটিনীর আহত করা আগের গুন্ডাটার সেন্স ফিরে আসে এবং সে তটিনীকে মারার জন্য এগোতে থাকে। ঠিক সেই সময় বাচ্চাটা চিৎকার করে ওঠে এবং তটিনী তাকে গুলি করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তটিনী আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে গুন্ডাগুলো বাচ্চাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায়। শেষ সিনে তটিনী মেঝেতে লুটিয়ে পড়ে এবং তার কানের দিক থেকে রক্ত ঝরতে থাকে। তবুও সে তার স্বামীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে।